বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের আজকের সিন্ডিকেট 108তম সভার অনেকগুলো আলোচনাসূচি ছিল। আমরা 11টার সময় শুরু করছি, এখন বাজে, আপনারা সবাই জানেন, এখন বাজে হচ্ছে 2:30। দীর্ঘক্ষণ সময় আমরা চুলচেরা বিশ্লেষণ করেছি এবং সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করার সিদ্ধান্ত হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের 10 জন সিন্ডিকেট সদস্যের মধ্যে 8 জন সদস্য উপস্থিত ছিলেন। আমরা সবাই আলোচনা শেষে মেইন যে সিদ্ধান্তগুলো সেগুলো আপনাকে জানাবো, কারণ অনেকগুলো একাডেমিক সিদ্ধান্ত আছে, অনেকগুলো আমার ইন্টারনাল কিছু কমিটি ছিল, সেটা সিদ্ধান্তগুলো ছাড়া বাকি মেইন সিদ্ধান্ত ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। এটার বিষয়ে আমরা আলোচনা করেছি। সে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্রদের নৈতিক ও একাডেমিক শৃঙ্খলার তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, হলের সিট বাণিজ্য, হল দখলকারী, লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ থাকবে। এ ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। আর একটা সিদ্ধান্ত, আমরা পরবর্তীতে আমাদের গেজেট আছে, গেজেটের 4 অনুযায়ী আপনারা সবাই জানেন, কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য হইতে পারবেন না, এটা আমাদের গেজেটে লেখা আছে। এখন আপনারা বলতে পারেন এতদিন হয়ে আসছে কেন, সেটার উত্তর আমাদেরকে খুঁজতে হবে। এতদিন কিভাবে হলো, কেন বা কোনো রাজনৈতিক দলের সদস্য হয়েছিল, স্টিল নাও এখনও যদি কেউ থাকে আমরা আইনানুগ ব্যবস্থা নেব গেজেটের আলোকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের গত জুলাই-আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইংরেজি বিভাগের 14তম ব্যাচের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় অঙ্গনে তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রদানের নিমিত্তে বিশ্ববিদ্যালয়ের 107তম জরুরি সভার সিদ্ধান্ত অনুসরণে একটি তথ্য অনুসন্ধান গঠন হয়েছিল। সেই গঠনের প্রতিবেদনের উক্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। সেই সিদ্ধান্তগুলো আপনাদের সামনে আমি অবহিত করি। যে সকল কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা রুজু করার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা অতি শীঘ্রই মামলা রুজু করব। এবং আপনারা জানেন, এই বিশ্ববিদ্যালয়ের এই গেজেট ছাড়া অন্য কোনো আইন ছিল না, অন্য কোনো আইন ইতিপূর্বে। কিন্তু গত কয়েকটি সিন্ডিকেটের আগে এক সিন্ডিকেটে 2018 সালের শৃঙ্খলা আচরণ বিধি একটা প্রণয়ন করা হয়েছিল। সেই আলোকে, যেটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে, এই আচরণবিধি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত, সেই 2018 সালের শৃঙ্খলা আচরণবিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এবং যে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আপনারা জানেন, এটার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থার জন্য যে সকল তারা ছুটিতে থাকায়, ছুটি ব্যতীত কর্মস্থলে অনুপস্থিত আছে, যেটা পত্রিকার মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেক আছেন, প্রায় শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাদের ছুটি নামঞ্জুর করার সিদ্ধান্ত হয়েছে। এবং কর্মস্থলে অনুপস্থিত থাকার জন্য তাদের সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। এবং তাদের বিরুদ্ধে ছুটি মঞ্জুর না করেই তাদের কারণ দর্শানোর চিঠি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। ঠিক আছে, এটা ছিল এই বিষয়। আর ছাত্রদের বিষয়ে যে সকল শিক্ষার্থী প্লাস 72 জন শিক্ষার্থী, 7 জন কর্মকর্তা, কর্মচারী এবং 2 জন শিক্ষক, পরিষ্কার 72 জন শিক্ষার্থী। এবং তাদের মধ্যে, তাদের জন্য আমাদের বিশ্ববিদ্যালয় আইনে যে বিধি আছে, সে বিধিতে হলো সিন্ডিকেট অ্যাপ্রুভ করেছে যে শৃঙ্খলা যে বোর্ড আছে, শৃঙ্খলা বোর্ডের আচরণবিধি লঙ্ঘন, এই ধরনের কার্যকলাপে অংশগ্রহণ করার নিমিত্তে তাদেরকে শৃঙ্খলা বোর্ডের আচরণবিধি অনুযায়ী, 2018 সালের আচরণবিধি অনুযায়ী তাদেরকে বিশ্ববিদ্যালয়ের আইনের মধ্যে রেখে তাদেরকে আইন ব্যবস্থা গ্রহণের জন্য তারা সিন্ডিকেট আমাকে সিদ্ধান্ত দিয়েছেন।
অতি শীঘ্রই আমরা শৃঙ্খলা কমিটির বোর্ড ডেকে এ ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেব। তবে এখানে 3 ধরনের ক্যাটাগরি আছে। একটা ক্যাটাগরি যে সকল শিক্ষার্থী আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে অলরেডি তাদের ছাত্রজীবন শেষ করেছেন, সার্টিফিকেট নিয়ে গেছেন, তাদের বিষয়ে তাদের বিষয়ে মামলা রুজু করার সিদ্ধান্ত। আর যে সকল শিক্ষার্থী এখন স্টিল ছাত্রত্ব আছেন তাদের মধ্যে 2টা ক্যাটাগরি। তারা তদন্ত কমিটির নিকট তারা আত্মপক্ষ সমর্থনের একটা বিষয় তারা উপস্থাপন করেছেন, আর একটা পক্ষ আত্মপক্ষ সমর্থনের কোনো জন্য আসে নাই। এই 2টা ক্যাটাগরির জন্য তাদের কি শাস্তি হবে, আমাদের শাস্তির ধরনটা হচ্ছে একটাই, ছাত্রত্ব বাতিল করা, 1 সেমিস্টার 2 সেমিস্টার 3 সেমিস্টার বাতিল করা। এটা হচ্ছে আমাদের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত। এটা কি কার ব্যাপারে কোন সিদ্ধান্ত হবে, কে প্রত্যক্ষভাবে ছিল কে পরোক্ষভাবে ছিল, যেটা আমাদের তদন্তে উঠে আসছে, সেটা শৃঙ্খলা বডি তাদের এই বিষয়টা আগামী শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নেব।